দুটো জায়গার মধ্যে দূরত্ব আমরা সবসময়ের জন্য একটাই জানি। যদি কেউ বলে এখান থেকে ওই জায়গার দূরত্ব কত, আমরা নিশ্চয়ই দুটো উত্তর দেব না, একটাই উত্তর দেব। কিন্তু ফিজিক্সে যখন আমরা গতির আলোচনা করছি, আর একটা বস্তু গতিশীল মানে একটা বিন্দুতে এখন আছে, কিছুক্ষণ পরে অন্য একটা বিন্দুতে চলে গেল, তাহলে এখান থেকে এই বিন্দুটা কতটা দূরে সরে গেছে সেটা বলার জন্য দুটো উপায় আছে। হ্যাঁ, দুটো উপায় আছে। কি সেই দুটো উপায়? দেখো, এটুকু তো নিশ্চিত, গতিশীল বস্তু এখন এক জায়গায়, কিছুক্ষণ পরে আরেক জায়গায় থাকবে। তাহলে কতটা সরে গেল, এই প্রশ্নের উত্তরে সবসময়ের জন্য আমরা এ থেকে বি সরলরেখা বরাবর মেপে উত্তর দিতে পারি যে বস্তুটি কত সরে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে ওই বস্তুটা এই সরলরেখা বরাবর হেঁটেছে বা চলেছে। হয়তো মাঝে কোনো খাল রয়েছে, নদী রয়েছে, এমনও হতে পারে কোনো জঙ্গল রয়েছে, যাওয়ার রাস্তাই নেই, তা যেতে পারবো না। তাহলে বস্তুটা এই পথে যেতেও পারে, নাও পারে, সেটা আঁকা বাঁকা পথে যেখান থেকে হাঁটা সম্ভব সেখান থেকে গিয়েছে। তাহলে এই যে পথটা, যে পথে বস্তুটা সত্যি সত্যি হেঁটেছে বা চলেছে, সেই পথের দৈর্ঘ্য দিয়েও তো আমি এ থেকে বি দূরত্ব বলতে পারি। এই দুভাবে আমরা একটা বস্তু কতটা সরে গেল তার হিসাব করি। যখন সরলরেখা বরাবর করি তখন তার নাম দিই আমরা সরণ, আর যখন আমরা অ্যাকচুয়াল পথ বা গতিপথ অনুযায়ী করি তখন তাকে বলি দূরত্ব। তাহলে গতিশীল বস্তুর সরণ বলতে বোঝায় প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক ব্যবধান, আর গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় প্রকৃত গতিপথের দৈর্ঘ্য। প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে প্রকৃত গতিপথের যে দৈর্ঘ্য তা হলো দূরত্ব। এখন যদি আমরা এই সরণকে এস অক্ষর দিয়ে ডিনোট করি, আর এই যে দূরত্ব তাকে যদি আমরা ডি অক্ষর দিয়ে ডিনোট করি বা বোঝাই, তাহলে দেখো স্পষ্টতই সরণের মান দূরত্বের চেয়ে কম, এই ছবি অনুসারে কম। এমন তো হতেই পারত যে বস্তুটা এই সরলরেখা বরাবর গিয়েছে, তখন যাই সরণ তাই দূরত্ব, তাহলে হতে পারে সরণ এবং দূরত্ব সমান, অথবা সরণের মান দূরত্বের চেয়ে কম। কিন্তু কখনোই এটা হওয়া সম্ভব কি যে সরণ বেশি দূরত্ব কম? উত্তর না, হওয়া সম্ভব নয়। কারণ সরণ হলোই সর্বনিম্ন দূরত্ব, তাই এর চেয়ে কম হওয়া সম্ভব নয়। এটা কখনোই হবে না। এগুলো সবই যেহেতু দৈর্ঘ্য, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এগুলোকে মাপবো সিজিএসে সেন্টিমিটার এককে, এসআইতে মিটার এককে। এবং দৈর্ঘ্য যেহেতু মৌলিক রাশি, তাহলে এর মাত্রা আমরা এল অক্ষর দিয়ে প্রকাশ করব। এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সরণ এবং দূরত্ব এর মধ্যে কোনটা ভেক্টর রাশি? তো অতি অবশ্যই সরণ ভেক্টর রাশি, কারণ সরণের নির্দিষ্ট দিক রয়েছে। সরণ সরলরেখা বরাবর, আর দিক বললেই আমরা সরলরেখা বরাবর বা সরলরেখা দিয়ে দিক বলি। যদি কেউ জিজ্ঞাসা করে এটা কোন দিকে, আমরা এইভাবে বলি না যে ওই দিকে, আমরা বলি এই দিকে। অর্থাৎ সরলরেখা না থাকলে দিক ব্যাপারটাই আসে না। তাহলে সরণ, এটা দিক আছে নির্দিষ্ট, তাই সরণের রাশিটা হলো ভেক্টর রাশি, আর দূরত্ব হলো স্কেলার রাশি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ে নেব, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছিল এ বিন্দু, সেখানেই আবার ঘুরে ফিরে চলে আসে, তাহলে ওর সরণ কত হবে? তো দেখো, যখন ঘুরে ফিরে আবার আগের জায়গায় এলো, প্রাথমিক বিন্দু যা অন্তিম বিন্দু তাই, তাহলে প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যে কোনো সরলরৈখিক ব্যবধান নেই, ফলে এক্ষেত্রে সরণের মান হবে 0। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় এই ক্ষেত্রে দূরত্ব কত, তাহলে এই যে অ্যাকচুয়াল গতিপথ, যে পথে বস্তুটা গিয়েছে, সেই পুরো পথটার দৈর্ঘ্যই আমি মাপব। সুতরাং দূরত্ব কিন্তু 0 নয়, অর্থাৎ সরণ 0 হতে পারে, দূরত্ব কখনোই কোনো অবস্থাতেই 0 হতে পারে না। কেন পারে না? তার ব্যাখ্যাটাও স্পষ্ট দেখলে, যে যদি কোনো কণা যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে ফিরে আসে, তখন তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে কোনো সরলরৈখিক ব্যবধান নেই, সেই অর্থে সরণ 0। কিন্তু ঘুরে ফিরে আবার আগের অবস্থানে আসতে গেলেও তাকে কিছু না কিছু পথ অতিক্রম করতে হয়েছে, সেই পথের দৈর্ঘ্য হলো তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ফলে দূরত্ব কোনোদিন 0 হতে পারে না। তাহলে এখন যদি সরণ এবং দূরত্ব
এর মধ্যে পার্থক্য লিখতে দেয়, তোমরা পরপর পয়েন্টে কি পার্থক্য লিখবে, না পারলে আমাকে জানিও, আমি একবার বলে দিই। প্রথম কথা লিখব যে গতিশীল বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক ব্যবধান হলো সরণ, আর গতিশীল বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে প্রকৃত গতিপথের দৈর্ঘ্য হলো অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় পয়েন্টে লিখব সরণ ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি। 3 নম্বর পয়েন্টে লিখব সরণ শূন্য হতে পারে আর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। এইবার এখান থেকে আমরা বেশ কতগুলো গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল প্রবলেমস দেখে নেব। দেখো, হয়তো বললো এরকম প্রথম প্রশ্ন যে একটি বস্তু বা কোনো এক ব্যক্তির কথা বললো, যে এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে 8 কিলোমিটার পথ গেল, তারপর সেখান থেকে পূর্ব দিকে 6 কিলোমিটার পথ গেল, তাহলে ওই ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত, কি করে মাপবো? তো স্পষ্টতই এটা উত্তর দিক, উপরের দিক, আর এটা পূর্ব দিক, ডান দিক। তাহলে বস্তুটা এ থেকে বি বিন্দুতে প্রথমে গেল 8 কিলোমিটার, সেখান থেকে সি বিন্দুতে গেল 6 কিলোমিটার, তাহলে দূরত্ব কত হবে? না, দূরত্ব হবে প্রকৃত গতিপথের দৈর্ঘ্য, তার মানে এবি প্লাস বিসি, তার মানে 8 কিমি প্লাস 6 কিমি যোগ করলে 14 কিলোমিটার। সরণ কি হবে? এখানে দেখো প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থান সি। আমরা যদি এ আর সির মধ্যে সরলরেখা টেনে দিই, এটা হবে সরণ। সরণ সমান এসি। এবার এই কোণটা কত? না, আমরা জানি দিকগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি করেই হয় এইভাবে। তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে যেটা বার করবো এসি সেটা অতিভুজ, তাহলে এসির মান কত হবে? না, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর রুট যোগ করে বর্গমূল, তার মানে 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। এটা করলে দেখো উত্তর আসবে 10। 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, যোগ করলে 100, বর্গমূল করলে 10, তা 10 কিলোমিটার। অতএব ওই ব্যক্তির সরণ 10 কিলোমিটার। দিকটা কোন দিক? না উত্তর না পূর্ব, উত্তর পূর্ব দিক। এরকম একটা অঙ্ক তোমরা এক্সপেক্ট করতেই পারো। তবে হ্যাঁ, কি অঙ্ক দেবে সে তো আগে থেকে বলে ফেলা সম্ভব নয়। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমি আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মনে করো বৃত্তাকার পথে ঘুরছে কোনো একটা কণা, বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্ত আঁকার চেষ্টা করি, বৃত্তাকার পথে ঘুরছে। এই বৃত্তটার ব্যাসার্ধ মনে করো 14 মিটার। 14 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা কণা গতিশীল। এবারে কণাটা এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, আমি এখানে স্কেল দিয়ে সোজা করে আঁকি। এই যে এ থেকে যাত্রা শুরু করেছিল, আর ঠিক এখানে লম্বভাবে মানে এমনভাবে গেছে এখানে বি বিন্দুতে যে এও এবং ওবি পরস্পর লম্ব। হলো যে একটা কণা ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধ 14 মিটার, তার পরিধি বরাবর এ থেকে বি বিন্দুতে গেল, যেখানে ও এ লম্ব ও বি। তাহলে কণার সরণ কত আর অতিক্রান্ত দূরত্ব কত? তো দেখো, কণাটা এ সি বি এই পথটাতেই গেছে, অ্যাকচুয়াল পথ এটা, তাহলে দূরত্ব কত হবে? না, দূরত্ব হবে এ সি বি চাপের দৈর্ঘ্য। এখন এই চাপের দৈর্ঘ্য স্পষ্টভাবেই বুঝতে পারছি আমরা, যদি এখানে আমরা পুরো টেনে দিতাম তাহলে কিন্তু বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তার মানে হলো 1/4 গুণ পরিধি। এবার বৃত্তের পরিধির কি করে মাপে? না, পরিধি হলো 2 পাই আর, মানে 2 গুণ
22/7 গুণ ব্যাসার্ধ। এই রেজাল্টটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 7 দুগুণে 14, আর 4 কাটলে 2 দুগুণে 4, তাহলে উত্তর হলো 22 মিটার। অর্থাৎ ওই ব্যক্তির বা ওই কণার সরণ হবে 22 মিটার, এই দূরত্ব হবে 22 মিটার। সরণ কত হবে? দেখো আবারও সেই প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থান বি, এটাকে তাহলে সরলরেখা দিয়ে যোগ করো। যেই যোগ করবো আমরা আগের মতোই আবার একটা সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে সরণ হচ্ছে এ বি, কত হবে এটার মান? এটা তো অতিভুজ, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ও এ স্কোয়ারটাও 14 স্কোয়ার, ও বি স্কোয়ারটাও 14 স্কোয়ার। এইবার আমি সমাধান করবো কি করে? আগের বারে নয় মান বার করে যোগ করতে বর্গমূলটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু এইবারে আমি মানটা বার করবো কিভাবে। এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, এখানে আছে দুখানা 14 স্কোয়ার, তাই না? 2 × 14 স্কোয়ারের রুট। এবং বর্গমূল করব, √2 বর্গমূল সরাসরি নির্ণয় করতে পারবে না, অমূলদ রাশি, 9-এ তোমরা পড়ছো। আর 14 স্কোয়ারের বর্গমূল তো 14, তাহলে 14√2 এভাবে রেখে দেবো, 14√2 মিটার হলো। তাহলে আমরা দুখানা অঙ্ক শিখলাম, একটা বৃত্তপথে গতি আর একটা ত্রিভুজ বরাবর গতি। সেরকমভাবে আয়তক্ষেত্রাকার পথে গতি, বর্গাকার পথে গতি আমি এখানে জাস্ট ছোট করে তোমাদেরকে একটু অন্য কালি দিয়ে বোঝাবার চেষ্টা করি। এত আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাও, তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানাবার চেষ্টা করব। ধরো বলে দিলে একটা বস্তু কণা বা কোনো এক ব্যক্তি ABCD, এই যে আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 60 মিটার, তার ধার বরাবর হাঁটছে, তার সরণ আর দূরত্ব বের করতে হবে। ধরো বলে দিল যে তিনি এ থেকে বি পর্যন্ত গেছেন, এ থেকে বি হয়ে সি হয়ে ডিতে গেছেন, তো দূরত্ব তো হবে 100 + 60 আবার 100, এই তিনটে যোগ করব। সরণ কোনটা হবে? প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝখানে দৈর্ঘ্য, মানে 60 মিটার। যদি পুরোপুরি এক পাক হাঁটতেন ওই ব্যক্তিটি, তাহলে সরণ কত হতো? 0, তাই না? যেখানে ছিল সেখানে ফিরে এসছে। দুপাক হাঁটলেও তাই, সরণ 0। পূর্ণ পাক হলেই সরণ 0। বৃত্তের ক্ষেত্রেও তাই, পূর্ণ পাক হলে সরণ 0। আর দূরত্ব কী হবে? না একবার গেলে এই যেটা পরিসীমা, সেই পরিসীমাটা বার করতে হবে। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ যা হবে তাই, একবারের দূরত্ব। দুপাক হাঁটলে ওটা × 2। আয়তক্ষেত্রের বেলাতেও তাই, বর্গক্ষেত্রের বেলাতেও তাই, একই ফর্মুলা। আশা করি সরণ দূরত্ব বুঝতে পেরেছ। একই কথা আমি আবার বলবো, ভিডিওগুলোকে ছোট ছোট রাখছি যাতে করে নেটওয়ার্কের সমস্যা না হয় দেখার জন্য। তাও যদি হয় ডাউনলোড করে নিয়ে তারপর দেখো, সম্পূর্ণ দেখো। এই ভিডিও দেখার পর যদি সরণ এবং দূরত্ব নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্মুখীন হও সমস্যা, সেটাকে আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্র।